প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সকলকেই স্বাগতম। আমি মোহাম্মদ আলী আজম খান মুজাহিদি, ইনস্ট্রাক্টর, গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট, সিরামিক ডিপার্টমেন্টে রয়েছি। এবং আজকে আমরা যে টিউটোরিয়ালটি করব সেই টিউটোরিয়ালটি হচ্ছে ফর্মিং অকুপেশনের পটার্স হুইল এর মাধ্যমে পটারি দ্রব্য প্রস্তুতকরণ। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, ক্রাফট ইনস্ট্রাক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পটার হুইলে বিভিন্ন দ্রব্য তৈরি সম্পর্কে জানব। যেমন আমার হাতে রয়েছে একটি ফুলদানি। এই ফুলদানি তৈরি করতে আমরা পটার হুইল ব্যবহার করতে পারি। এবং আমার হাতে রয়েছে একটি বাটি। এই বাটি তৈরি করার জন্য আমরা পটার হুইল ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের গোল আকৃতির দ্রব্য তৈরি করার জন্য আমরা পটার হুইল ব্যবহার করতে পারি। এই পটার হুইল ব্যবহার করার জন্য আমাদের তিনটি শিকনফল রয়েছে। এই প্রথম শিকনফলটি হচ্ছে মাটি সংগ্রহ এবং মাটিকে প্রস্তুতকরণ। দ্বিতীয় শিকনফলটি রয়েছে এজিংকরণ, মাটিকে এজিংকরণ। এবং তৃতীয় শিকনফলটি রয়েছে পটার হুইলের মাধ্যমে কিভাবে দ্রব্য প্রস্তুত করতে হবে সেই পদ্ধতিটি অবলম্বন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম শিকনফল হচ্ছে মাটি প্রস্তুতকরণ। আর মাটি প্রস্তুত করতে হলে প্রথমে মাটি নির্বাচন করতে হবে। মাটি নির্বাচনের ক্ষেত্রে আমরা সাধারণত এঁটেল মাটিকে ব্যবহার করব। মাটির যে প্রথম স্তর, সেই প্রথম স্তরের মধ্যে বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা বা কাঁকড় থাকতে পারে, তাই আমরা দ্বিতীয় স্তরের মাটিটা ব্যবহার করব। তো মাটি প্রস্তুত করার জন্য প্রথমে আমাদেরকে মাটি সংগ্রহ করতে হবে। এরপর কয়েকটি ধাপ অনুসরণ করে আমরা এই মাটিটি প্রস্তুত করব। যেমন আমরা প্রথমে বড় আকারে খণ্ড আকারের মাটিগুলি আনব। তারপরে আমরা এই মাটিগুলি হাতুড়ি দিয়ে পিটিয়ে এইটাকে ছোট ছোট কণায় পরিণত করব। এরপর এই মাটির মধ্যে আমরা প্রয়োজন অনুসারে পানি প্রয়োগ করে এইটাকে প্রথমে মাঠ তৈরি করব, মাঠ করব, অর্থাৎ এটাকে আমরা দলিতমূলিত করব। এই দলিতমূলিত করার পরে এইখান থেকে যে ময়লা আবর্জনা বা কাঁকড় থাকবে, সেই কাঁকড়গুলিকে আমরা পিঞ্চ পদ্ধতিতে আস্তে আস্তে সরিয়ে নেব এবং এই মাটিটাকে পরিষ্কার করব। এই মাটি পরিষ্কার করার পর আমাদের যে ধাপটি অনুসরণ করতে হবে, সেই ধাপটি হচ্ছে নিডিংকরণ। নিডিংকরণ আমরা কিভাবে করব? নিডিংকরণ করব আমরা একটি সমতল পৃষ্ঠে মাটিটাকে বারবার আঘাত করব এবং এইটাকে যতক্ষণ পর্যন্ত না কার্যোপযোগী হবে বা একটা সুষম আঠালো অবস্থায় না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা আমরা হাত দ্বারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এটাকে নিডিং করব এবং এটাকে আমরা একটা কাজের উপযোগী করে তুলব। মাটি তৈরি করার সময় আমাকে প্রথমে মাটি সংগ্রহ করতে হবে। মাটিগুলি বিভিন্ন সাইজের বড় বড় আকৃতি থাকতে পারে। এগুলিকে আমরা হাতুড়ি দিয়ে পিটিয়ে, এইখানে আমরা কাঠের হাতুড়ি ব্যবহার করেছি। কাঠের হাতুড়ির পরিবর্তে লোহার হাতুড়ি বা অন্য কোনো পদ্ধতিতেও আপনি এটা গুঁড়া করতে পারেন। এইভাবে আমরা প্রথমে এটাকে গুঁড়া করে নিব। মাটিকে প্রাথমিক অবস্থায় ভাঙার পরে এরকম গুঁড়া হবে। এই গুঁড়া মাটিকে আমরা প্রথমে চালনি দ্বারা চেলে নিব। এই চালনির সাইজ বিভিন্ন রকমের হতে পারে। এরকম বিভিন্ন মেশের চালনি হতে পারে, তবে অপেক্ষাকৃত মধ্যম মানের, অর্থাৎ 60 থেকে 80 মেশের চালনি। আমরা এখানে মেশ নাম্বার দেওয়া আছে, এখানে 22 নাম্বার, এরকম এইখানে দেওয়া আছে 10 নাম্বার। এই 10 নাম্বার ধরনের চালনি ব্যবহার করে এইখান থেকে আমরা মিহি গুঁড়ার মাটিগুলি পাব। চালনি দ্বারা চেলে আমাদের কাঙ্ক্ষিত সাইজের গুঁড়া মাটিগুলিকে আমরা আলাদা করে ফেলব। এই আমার কাঙ্ক্ষিত সাইজের গুঁড়া মাটিগুলি আমি পেয়ে গেছি। এখন এই মাটিগুলিকে আমরা এমনভাবে চতুর্দিকে ছড়িয়ে দিব, মাঝখানে গর্ত করে চতুর্দিকে ছড়িয়ে দিব, যেন এখানে আমরা কাঙ্ক্ষিত পরিমাণের পানিকে অ্যাড করতে পারি। তো এখন আমরা এখানে সংগ্রহিত পানি থেকে কিছু পানি এখানে অ্যাড করব। এইভাবে কয়েক ধাপে মাটিতে পানি মিশ্রিত করে নিতে হবে। এই মাটি, এই যে ঝুরঝুরে অবস্থা, এটাকে বলা হয় মাটি গ্র্যানুলেশন
অবস্থা। এই গ্রানুলেশন অবস্থায় আনার পরে মাটিতে আর কি পরিমাণ পানির প্রয়োজন হবে আমি বুঝতে পারবো। তখন আমি অতিরিক্ত যে পরিমাণ পানির প্রয়োজন হবে সেই পানিটা আবার অ্যাড করব। মাটিতে পানি মিশ্রিত করার পর মাটিটি এরকম একটা অবস্থায় আসবে। এরপর এই মাটিকে আমরা আস্তে আস্তে নিডিং প্রক্রিয়া আস্তে আস্তে এটাকে তৈরি করব, একটা পেস্টের আকার তৈরি করব। এবং এই পেস্টের আকারটি তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যেন আমাদের এই মাটির ভিতরে যদি কখনো কোনো মোটা দানার কণা বা কোনো মানে অপদ্রব্য থাকে তাহলে সেটার সঙ্গে সঙ্গে অপসারণ করে ফেলতে হবে। এবং এই মাটি তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যদি পানি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত কিছু শুকনো মাটি এখানে অ্যাড করে নিব। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত কিছু পানি অ্যাড করতে পারবো। এই পদ্ধতিকে আমরা বলবো নিডিং পদ্ধতি। এখন মাটিটা মাঠ করার পরে মাটিটাকে আমরা ওয়েজিং করব। ওয়েজিং করার নিয়ম হচ্ছে প্রথমে এটা কোণ আকৃতির মতো তৈরি করব। এই কোণের মতো তৈরি করে এটাকে আমরা এইভাবে কোণের মতো তৈরি করব। এই একটি কোণ তৈরি হয়েছে, এরকম কোণের মতো তৈরি করব। এখন কোণ তৈরি করার পরে এটাকে আমরা আবার হাত দিয়ে এরকম করে ম্যাশ করব, এরকম। আবার এটাকে আবার এভাবে ম্যাশ করব, এভাবে ম্যাশ করব, এভাবে ম্যাশ করব। এরপরে আবার এটাকে আবার এভাবে গোল করে ম্যাশ করব। আবার এটাকে লম্বা করে ম্যাশ করব। আবার এটাকে গোল করে ম্যাশ করব। আবার এটাকে গোল করে ম্যাশ করব। আবার এটাকে লম্বা আকৃতিকে এভাবে আমরা ম্যাশ করব, এইভাবে ম্যাশ করব। এভাবে মাটিটি আস্তে আস্তে প্রস্তুত হবে, কাজের উপযোগী হবে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখতে পারবে এই মাটির মধ্যে কিছু কাঁকড় রয়ে গেছে। এই কাঁকড়গুলিকে আমরা অপসারণ করব যেন এর মধ্যে কোনো ময়লা আবর্জনা বা কাঁকড় বা কোনো ধরনের অপদ্রব্য না থাকে। এই কাজটিকে বলা হয় পিঞ্চিং পদ্ধতিতে মাটি থেকে ময়লা অপসারণ পদ্ধতি। এবং এই পদ্ধতির পর আমরা এই মাটিটিকে চূড়ান্তভাবে প্রস্তুত করে দ্রব্য উৎপাদনের জন্য আমরা রেখে দেব। কমপক্ষে 1 থেকে 2 দিন আমরা এই মাটিটাকে আমরা ঢেকে রাখব। এই ঢেকে রাখার জন্য আমরা ভেজা কাপড় অথবা পলিথিন ব্যবহার করতে পারি। এই পদ্ধতিটাকে বলা হয় এজিং। এই এজিং করার উদ্দেশ্য হচ্ছে মাটির আঠালোতা গুণাবলী বৃদ্ধি করা, যেন মাটিটাকে আমরা আঠালোতার সাথে কাজ করতে পারি এবং দ্রব্য তৈরিতে সহজ হয়। এই জন্য আমরা এইটাকে এজিং করব। আমরা এই মাটিটাকে এই তৈরি করার পরে এটাকে পলিথিন দ্বারা ঢেকে রাখবো যেন এখান থেকে কোনো ময়েশ্চার অপসারিত না হয়। এরপর এইখান থেকে আমরা যখন কাজ করব এই পলিথিন অপসারণ করে আবার এটাকে আমাদের মাঠ করে নিতে হবে এবং কাজের উপযোগী করে নিতে হবে। চূড়ান্তভাবে মাটি প্রস্তুত হয়ে গেলে আমরা তখন পটার হুইলে এটা ব্যবহারের জন্য নিয়ে রাখবো।